এডুইন্সের সকল প্রিয় ছাত্রছাত্রীকে নতুন একটি ভিডিওতে স্বাগত। আজকে আমরা নবম শ্রেণীর গণিতের স্থানাঙ্ক জ্যামিতি অধ্যায় থেকে কি করব, স্থানাঙ্ক জ্যামিতি সরল রেখাংশের অন্তর্বিভক্ত ও বহির্বিভক্ত এই অধ্যায় থেকে একটি অঙ্ক করব। তাহলে প্রথমে কি প্রশ্ন দেওয়া আছে সেটা দেখা যাক। নিচের বিন্দুদ্বয়ের সংযোজক সরল রেখাংশগুলি যে বিন্দুতে প্রদত্ত অনুপাতে বিভক্ত তার স্থানাঙ্ক নির্ণয় করো। অর্থাৎ দুটো স্থানের কি হয়েছে, বিন্দুগুলো দুটো সরল রেখাংশ সংযোজিত অবস্থায় আছে। এবার একটা সরল রেখা আর একটা সরল রেখাকে ভেঙেছে। কিভাবে ভেঙেছে? হয় যদি এইভাবে ভাঙে তাহলে দেখতে পাচ্ছি যে এইটা একটা অনুপাতে ভেঙেছে আর এটা একটা, ধরছি এটা এম এটা এন। বা যদি দেখি একে অন্তর্বিভক্ত করেছে তাহলে কিভাবে এম বা এন এইভাবে দুটো অনুপাতে ভেঙে নিয়েছে। তাহলে এখানে কি বলেছে, অন্তস্থভাবে বিভক্ত। প্রথমে এর দুটো সূত্র আছে যেটা তোমরা জেনে নাও। তাহলে দেখা যাক কি সূত্র দুটো। যদি বিন্দু দুটি কি করে, আমি ধরে নিচ্ছি স্থানাঙ্ক হচ্ছে একজনের x1 y1 আর আরেকটা বিন্দুর কি x2 y2। ঠিক আছে, এই xy একটা রেখা টানছি, এই দিকটা x থাকে এই দিকটা y থাকে। তাহলে একটার পয়েন্ট হচ্ছে x1 y1 আর একটার পয়েন্ট ধরছি x2 y2। এইবার এটা কি হচ্ছে, এই যে বিভক্ত করছে কোন অনুপাতে করছে, m:n অনুপাতে। এইবার দুভাবে বিভক্ত করতে পারে, হয় অন্তর্বিভক্ত করবে নইলে কি করবে, বহির্বিভক্ত অর্থাৎ বাইরের দিকে বিভক্ত করবে। এবার যদি অন্তর্বিভক্ত থাকে তাহলে সূত্রটা কি হবে দেখে নাও। এই যে m:n অনুপাতে হলে কি হবে, m into x2 প্লাস n into কি x1, অর্থাৎ আগেরটার সাথে পরেরটা, পরেরটার সাথে আগেরটা যাবে। এবং অন্তর্বিভক্তের ক্ষেত্রে প্লাস হবে, বহির্বিভক্তের ক্ষেত্রে মাইনাস হবে। সূত্র দুটো খুব ইম্পর্টেন্ট, ভালো করে জেনে রাখতে হবে। এই সূত্র জানলে তবেই তোমরা অঙ্ক করতে পারবে। তাহলে যদি অন্তস্থভাবে বিভক্ত করে কি করব, প্লাস করব কাকে, mx2 এর সাথে প্লাস nx1 বাই m প্লাস n। আর কি হবে, my2 প্লাস ny1 বাই m প্লাস n। এটা কার, x বিন্দুতে স্থানাঙ্ক x এর দিকে আর এটা y এর দিকে স্থানাঙ্ক কত হবে। অর্থাৎ গ্রাফে এই দিক অনুভূমিক বরাবর কি স্থানাঙ্ক আর কি লম্বভাবে কি স্থানাঙ্ক পড়ছে সেইটা হচ্ছে এই দুটো। এইবার যদি বহিস্থ ভাবে ছেদ করে তাহলে সূত্রটা কিসে এসে দাঁড়াবে, দেখো মাইনাসে হবে, mx2 মাইনাস nx1 বাই m মাইনাস n। আর একটা কি my2 মাইনাস ny1 বাই m মাইনাস n। এটা কি হলো, এটা হচ্ছে y কোঅর্ডিনেটের আর এটা x কোঅর্ডিনেটের স্থানাঙ্ক। তাহলে অন্তস্থ আর বহিস্থ ভাবে পেয়ে গেলাম। এছাড়াও আর একটা ব্যাপার আছে যেটা বলে দিই, যদি মধ্যবিন্দু হয়, অর্থাৎ কি হয়, কি অনুপাতে ছেদ করে, মধ্যবিন্দু অর্থাৎ মাঝ বরাবর, তাহলে দুপাশের অনুপাত কি হয়, সেম হয়ে যায়, অর্থাৎ 1:1 অনুপাতে হয়। তখন অন্তস্থ ভাবে করলে কি রকম হবে, এই যে m তো আর হবে না, তখন x2 প্লাস x1, কারণ এইগুলোর মান 1:1/2। এটা হবে কি y2 প্লাস y1 বাই 2। তাহলে সূত্র এইভাবে চেঞ্জ হয়ে যাবে মধ্যবিন্দুর ক্ষেত্রে। কিন্তু এখানে প্রশ্নে দিয়ে দিয়েছে অন্তস্থ ভাবে, এবং অনুপাত দেখেই বোঝা যাচ্ছে এটা মধ্যবিন্দু নয়, কারণ দুটো এই পাশেরটা 2 এই পাশেরটা 3, অর্থাৎ ছোট বড় করে বিভক্ত করেছে। তাহলে অঙ্কটা আমরা সেইভাবে করব। তোমাদের সুবিধার জন্য সূত্রটা পাশেই লিখে রাখছি। তাহলে আমার প্রশ্নে বলেছে অন্তস্থ ভাবে, আমি করি। তার আগে আমাকে x1 x2 y1 y2 কোনগুলো কি কোঅর্ডিনেটে আছে সেটা জানতে হবে। এখানে প্রথমে কি বলেছে, 5 3। এইবার তোমরা জানো এইভাবে যখন স্থানাঙ্ক লেখা হয় সামনের দিকেরটাকে কি লেখা হয়, x, আর পেছনের দিকেরটাকে কি লেখা হয়, y। তাহলে প্রথম যে আছে তাকে আমি কি ধরবো, x1 y1, অর্থাৎ এইখানে আমি লিখে নিচ্ছি x1 এর মান কত 5, y1 এর মান কত 3। এবার দেখো এখানে কি বলেছে, -7, -2। তাহলে আমি বলেছিলাম কি সামনেরটা x পেছনেরটা y, দেন এটা কি হবে x2 আর এইটা কি হবে y2। এবার অনুপাতে কি হিসেবে ভেঙেছে, m:n অর্থাৎ 2:3। তাহলে m আমি ধরবো কত, 2 ধরবো, আর n কত ধরবো, 3 ধরবো। এইগুলো বসিয়ে তাহলে অঙ্ক করবো। ঠিক আছে, আমি এখানে বসিয়ে দিচ্ছি। তাহলে x2 মানে কত, x2 মানে হচ্ছে -7, আর y2 মানে হচ্ছে -2, m মানে হচ্ছে 2, n মানে হচ্ছে 3। এইবার সূত্রে বসিয়ে অঙ্কটা করে নেবো। ভালো করে এই জায়গাটা নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। আমি তাহলে অঙ্কটা শুরু করি এবার।
তাহলে আমি সূত্রে বসাচ্ছি, দেখি। এটা যেহেতু অন্তস্থভাবে বিভক্ত, তাহলে কি হবে এর টার্মটা? দেখো ভালো করে, mx2 প্লাস nx1 বাই কি m প্লাস n। এখানে মানটা বসিয়ে দাও তোমরা, কত হয় দেখো। তাহলে m আমরা কত জানি? m জানি 2, x2 কত জানি? -7 প্লাস n বলেছে, n কত জানি? 3, x1 কত জানি? 5। এইবার দেখো m প্লাস n অর্থাৎ কি 2 প্লাস 3, এটা বের করে নিচ্ছি। 7 দুগুণে কত হয়? -14। প্লাস মাইনাসে কি হয়? সব সময় মাইনাস, অর্থাৎ এটা হবে -14। 3 5 কি হবে? +15। কেন? প্লাস প্লাসে প্লাস, নিচে 2 আর 3 যোগ করলে হয় 5, অর্থাৎ এই বিন্দু দাঁড়াবে। এবার দেখো মাইনাস আর প্লাসে কি হয়? মাইনাস হয়। চিহ্ন কার বসে? বড়র, কারণ তোমরা সংখ্যা রেখায় শিখেছো -14 যাবো, তারপর 15 ঘর গেলে এক ঘর বেশি আসবে 0 থেকে এই দিকে। সুতরাং এটা কি হয়ে গেল? +1/5। এটা কার স্থানাঙ্ক বেরোচ্ছে? প্রথম বিন্দুটার। তারপর y এর দিকে কি স্থানাঙ্ক বেরোবে সেটা বার করি। এখানে কি বলেছিলাম? my2 প্লাস ny1 বাই m প্লাস n। বসিয়ে দিচ্ছি মান। m কত জানি আমরা? m জানি আমরা 2, y2 কত জেনেছি? -2 প্লাস n কত জেনেছি আমরা? 3, y1 কত জেনেছি? 3। এইবার কি বলেছি? m প্লাস n অর্থাৎ কি 2 প্লাস 3। তাহলে কত দাঁড়াচ্ছে দেখো। কোঅর্ডিনেট সবসময় কমা দিয়ে লিখতে হয়, তাই -4 প্লাস 9, 2 আর 3 5, অর্থাৎ এটা কত বেরোয় ভালো করে দেখো। -4 থেকে +9 কত হয়? প্লাস মাইনাসে মাইনাস আর বড় চিহ্ন বসছে, অর্থাৎ হবে +5/5, অর্থাৎ 1, তাই তো? তাহলে এটা হবে 1 + 5 1। এটাই হচ্ছে এর স্থানাঙ্ক। ভালো করে দেখে নাও। তাহলে আমরা আমাদের অঙ্কের উত্তর পেয়ে গেছি। আশা করি বুঝতে কোনো অসুবিধা হয়নি। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। এরকম আরো শিক্ষামূলক ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল এডুইন্সকে সাবস্ক্রাইব করবে। এছাড়াও আমাদের ফেসবুক পেজটি হলো এডুইন্স, সেটিকে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবে না। ধন্যবাদ। Edwins, learn, grow, succeed.